হ্যালো ফ্রেন্ডস, আমরা আজ স্পোকেন ইংলিশ শিখব। কীভাবে আমরা শিখব, তার জন্য আমরা কিছু এখানে প্যাসেজ নিয়ে নেব, সেগুলোকে আমরা আলোচনা করব। আলোচনার মধ্যে যেমন আমি এখানে নিয়ে নিয়েছি কি বলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দশম শ্রেণীর আমরা যে টেক্সট বুক, সেই টেক্সট বুকের আমরা অংশগুলোকে তুলে নিয়েছি। এগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। কারণ আমি এই দশম শ্রেণীর কেন নিলাম, কারণ আমরা যদি দেখি যে অনেক ছেলে মেয়ে আছে যাদেরও আশা করি এই টেক্সট বুকটা নিয়ে যদি আলোচনা করি তাদেরও কিছু সুবিধাও হবে। আর আমরা যারা ইংরেজি শিখতে চাই, ইংরেজিতে কথা বলতে চাই, ইংরেজি বুঝতে চাই, তাদের জন্য এটা উপকৃত হবে। তবে এই ক্লাসটি এমন নয় যে শুধু দশম শ্রেণীর ছাত্রছাত্রীরাই অ্যাটেন্ড করবে বা দেখবে, তা নয়। যারা ইংরেজিতে কথা বলতে চায় বা আমরা যারা ইংরেজি জানি না বা আমাদের জানার ইচ্ছে আছে, আমরা জানতে চাই, তাদের সকলের জন্য। ঠিক আছে, চাই সে 7-এর স্টুডেন্ট হোক, 8-এর হোক, বা মাধ্যমিক দিয়ে দিয়েছে, এমন 11-12 স্কুল ছেড়ে দিয়েছে, সকলের জন্য। ঠিক আছে, আমরা একটা লাইন নেব, বুঝবো, প্রত্যেকটা লাইনকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব, এইভাবে আমরা শেখার চেষ্টা করব। তবে আমি যেটা বলবো যে প্রথম হয়তো 2-1টা ক্লাসে এই বিষয়গুলোকে হয়তো বোঝা না যেতেও পারে, একটু কেমন যেন লাগবে, যে যা কিছু আমরা হয়তো শুনছি বা যা পড়লাম কিছু মনে থাকলো না, কিছু বুঝতে পারলাম না। বিষয়টা এরকমটা হবে কি, কারণ এটা হচ্ছে একটা ভাষা। ইংরেজি কি, ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ, LANGUAGE ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ, এটা একটা ভাষা। যেমন বাংলা একটা ভাষা, হিন্দি একটা ভাষা, উর্দু একটা ভাষা, কান্নাডা একটা ভাষা, মারাঠি একটা ভাষা, গুজরাটি একটা ভাষা, উড়িয়া একটা ভাষা, এরকম ইংরেজিও একটা ভাষা। এটাকে এরকম সাবজেক্ট ভেবে নেওয়া চলবে না যে এটা একটা আমাদের স্কুলের সাবজেক্ট, আমরা যেভাবে হয়তো পড়ছি সেরকম হয়তো গ্রামার এটা সেটা পড়তে হবে, সিলেবাসে অনুযায়ী প্রশ্ন উত্তর মুখস্থ করতে হবে, আমাকে রেজাল্ট আনতে হবে, এরকম না। এটা একটা ভাষা, এই হিসাবে আমাদেরকে আগে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে জাস্ট ভাষাটাকে বোঝার চেষ্টা করব এবং বলার চেষ্টা করব, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এই জন্য একটু সময় লাগবে। যখন আমরা হয়তো অন্য স্টেটে যাই, যেমন আমাদের ভারতের প্রত্যেকটা স্টেটে আশা করি প্রায় প্রত্যেকটা স্টেটই আলাদা আলাদা ভাষা। যখন আমরা হয়তো ওয়েস্ট বেঙ্গল থেকে হয়তো মহারাষ্ট্রে যারা চলে যায়, মহারাষ্ট্রে হিন্দিও চলে ম্যাক্সিমাম, আর মারাঠি। ঠিক আছে, যারা হয়তো হিন্দি বুঝে না প্রথম তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে কিছুদিন, তারপরে আস্তে আস্তে সেটা আয়ত্তের মধ্যে চলে আসবে। বা যারা আমরা হয়তো অনেকেই এখন ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ বড় বড় সিটিতে বিশেষ করে সব ছেলেরা যায় কাজের জন্য, তাদেরও কিছুদিন সময় লেগে যায়, তারপরে তারা সেখানকার ভাষাগুলো মোটামুটি বুঝে নেয়। কিন্তু প্রথম শুনলে যেন কেমন লাগবে, মনে হয় যেন কী ভাষা বটে, তো শেখাই যাবে না। কারণ আমিও অনেক দিন থেকেছি, মহারাষ্ট্র বহুদিন কাটিয়েছি বা ব্যাঙ্গালোরও কাটিয়েছি। যাই হোক, তাহলে এটা হচ্ছে সেখানকার ভাষা। আমাদের আর থাকতে আস্তে আস্তে শিখবো, কিন্তু প্রথম একটু সমস্যা মনে হবে, বুঝে আসবে নি। ওটা নিয়ে বেশি চিন্তিত হওয়ার কারণ নেই, কারণ আমরা আস্তে আস্তে শিখবো, একটু টাইম লাগবে। ঠিক আছে, যারা হয়তো মোটামুটি জানে তাদের ক্ষেত্রে হয়তো সময়টা কম লাগবে, যারা হয়তো কিছু জানে না তাদের ক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে, এটুকুই। তাহলে আমাদের তো এটা ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগছে না। যেমন হয়তো আমাদের ক্লাসগুলো আজকের দিনটা একটু হয়তো ফার্স্ট ক্লাস বটে, তাহলে এই ব্যাপারে একটু বলে নিচ্ছি, সেই জন্য হয়তো আজকে খুব একটা লম্বাও করব না। তাহলে আমাদের ভিডিও লেন্থ মোটামুটি 30 থেকে 40 মিনিট, এরকমের একটা রেঞ্জের মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে প্রত্যেক দিন যদি আমরা মোটামুটি প্রায় অ্যাটেন্ড করি 40 থেকে 50 মিনিট, এরকম একটু আলোচনা করি 30-40 মিনিট, আধা ঘন্টা, আশা করি আমরা 1 মাস 2 মাস পরে আমরা এভাবে আমরা আশা করি শিখতে পারবো। প্রত্যেক দিন আমাদেরকে 30 থেকে 40 মিনিট বা যতটুকু লেন্থ থাকবে আর কি, আধা ঘন্টার মধ্যে, আধা ঘন্টার মতো যদি আমরা ডেলি মোটামুটি একটু প্র্যাকটিস করি, আশা করি আমাদের এটাতে কোনো সমস্যা থাকবে না। তবে একটু সময় লাগবে, 1-2 মাস পরে আমরা রেজাল্ট পাবো। প্রথম খুব খারাপ লাগবে। ঠিক আছে, আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা হয়তো জানতে ইচ্ছুক বা যারা ইংরেজি শিখতে চায়,
তাদেরকে বলবো যে প্রত্যেক দিন আমার এই চ্যানেল JUM এডুকেশন চ্যানেলে যাও, ভিডিওগুলোকে একটু দেখার চেষ্টা করো। আশা করি কিছুদিন পরে হলেও একটু বুঝে আসবে। যাই হোক, আমরা প্রথম ক্লাসেই কিছুটা আলোচনা করব। ঠিক আছে, লেটস গো। ওকে, আমরা দশম শ্রেণীর কিছু একটা অংশ নিয়ে নিয়েছি। ঠিক আছে, আমরা এই প্যাসেজটাকে আগে পড়ব, পড়ার পরে আমরা এটাকে আমাদের প্রথম যে ইউনিট আছে, প্রথম লেসনের প্রথম ইউনিট, প্রত্যেকটা ইউনিট তিনটা করে ইউনিট 1 ইউনিট 2 এরকম করে ভাগ দেবে। যাই থাকুক, দরকার নেই আমাদের বোঝার। আমরা প্যাসেজটাকে পড়ব এবং সেটাকে বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমেই বলছে, লাইং ইন বেড Shami realized with a shudder that it was Monday morning. এটা হলো একটা সম্পূর্ণ সেন্টেন্স, কিন্তু এখানে কমা দেওয়া আছে। তোমরা আমার কথা বলার সময়তে কিন্তু গ্রামার ফলো করার প্রয়োজন হয় না। ঠিক আছে, তো কিন্তু গ্রামার তো থাকবেই, কিন্তু সর্বত্র কিন্তু গ্রামার যেরকম আমরা শিখে আসছি সেরকম মানে একদম 100% গ্রামার ফলো হবে না। ঠিক আছে, এখানেও এটা কথাই বলছে আর কি। ঠিক আছে, এখানে আমরা জাস্ট যেভাবে কথা বলে সেইভাবেই লেখা আছে। কিছু কিছু ক্ষেত্রে একটু লেখার ক্ষেত্রে বলার ক্ষেত্রে সামান্যতম পার্থক্য রয়েছে। যাই হোক, সেগুলো আমরা পরে বুঝবো। প্রথমে এখানে বললো লাইং ইন বেড, LYE, লাই মানে শুয়ে থাকা বা মিথ্যা বলা। লাই মানে আমরা জানি লাই মানে কি মিথ্যা বলা। মিথ্যে বলা বা মিথ্যে দুটাই বলে। মিথ্যা কথা বলা, মিথ্যা বলা। আবার লাই মানে শুয়ে থাকা। এখানে শুয়ে থাকার কথা বলছে, যেহেতু এখানে বেডের কথা, বেড বেড মানে বিছানা, তার মানে বিছানার কথা যেহেতু বলছে, তার মানে এখানে লাই মানে শুয়ে থাকা, মিথ্যে বলা নয়। ওকে, আমাদেরকে এইভাবে বুঝে নিতে হবে যে, কারণ একই ওয়ার্ডের বিভিন্ন ধরনের মানে হতে পারে। যেমন ফেয়ার, FAIR, ফেয়ার মানে কি? ফেয়ার মানে সুন্দর হয়, ফেয়ার মানে সুন্দর। আবার ফেয়ার মানে মেলা। এখানেও যেটা বললাম লাই মানে কি মিথ্যে কথা বলা, লাই মানে শুয়ে থাকা। তাহলে আমরা এখানে কি বুঝবো? শুয়ে থাকা। কিন্তু যেহেতু বানান দুজনকার একই, এরকম অনেক আছে, আমরা দেখবো ওগুলো পরে, যে একই ওয়ার্ড বানান একই কিন্তু মানে আলাদা আলাদা। যেমন ডেট, DAT, ডেট মানে কি? আমরা সবাই জানি যে ডেট মানে তারিখ, তাই তো? কিন্তু আবার ডেট মানে কি? DAT, ডেট মানে খেজুরও হয়, খেজুর। তাহলে আমরা বুঝবো কী করে যে এটা খেজুর বলা আছে নাকি তারিখ বলা হচ্ছে? কারণ তার আগে পরের আমরা যে ওয়ার্ডগুলো লেখা আছে সেগুলো দেখে বুঝে নেবো যে এখানে আসলে ডেট বলতে কী বোঝানো হচ্ছে। যেমন এখানে লাইং বলতে কী বোঝানো হয়েছে? শুয়ে থাকার কথা বলছে নাকি মিথ্যে কথা বলছে? আমরা এই পরের শব্দটা দেখে স্পষ্টভাবে বুঝতে পারছি যে এখানে শুয়ে থাকার কথা বলা হচ্ছে। এখানে ইন বেড মানে বিছানা। লাইং ইন বেড, বিছানায় শুয়ে স্বামী মানে একজন ব্যক্তির নাম, রিয়েলাইজড 2 নাম্বার ফর্মে আছে, পাস্ট ফর্মে। আমরা জানি যে ভার্বে, যারা মোটামুটি পড়াশোনা করেছো ক্লাস 10 পর্যন্ত বা 7, 8, 9, 10 পর্যন্ত, তারা মোটামুটি এই V1, V2, V3 এই সব জিনিসগুলো বুঝবে। এগুলো ভার্বের 1 নাম্বার ফর্ম, 2 নাম্বার ফর্ম, 3 নাম্বার ফর্ম। 1 নাম্বার ফর্ম হয় প্রেজেন্ট ফর্ম, 2 নাম্বার হয় পাস্ট ফর্ম, আর 3 নাম্বারটাকে কী বলা হয়? পাস্ট পার্টিসিপেল যেটা আমরা বলি। ঠিক আছে, পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার ফর্ম আছে, তার মানে পাস্ট ফর্ম V2 ফর্মে রয়েছে। রিয়েলাইজ মানে বুঝে ওঠা, অনুধাবন করা, বুঝতে পারা, জানতে পারা, এসব মানে বোঝায়। রিয়েলাইজড মানে বুঝতে পারলো। স্বামী রিয়েলাইজড, স্বামী বুঝতে পারলো। কি বুঝতে পারলো? উইথ শাডার মানে কম্পিত হওয়া, ভয়ে কেঁপে ওঠা। উইথ এ শাডার মানে কম্পিত হয়ে উঠলো, মানে যখন বুঝতে পারলো সে তখন একটু কেঁপে উঠলো, তাই সে একটু ভয়ে কম্পিত হয়ে উঠলো। দ্যাট মানে যে, আমরা এরকম কথা বলি, কিন্তু দ্যাটটা সবসময় আমরা মানে ওর অর্থটাকে উচ্চারণ করার প্রয়োজন নেই। সে বুঝতে পারলো যে ইট ওয়াজ মর্নিং মানে সকাল, মন্ডে, এটা 2 ভাবে উচ্চারণ করে। অ্যাকচুয়ালি এর প্রোনাউন্সিয়েশন হবে কি? মানডে।
দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। ঠিক আছে, এটা ছিল কি সোমবার সকাল। সে শুয়েছিল বিছানায়, স্বামীনাথন রিয়েলাইজড, তা অনুধাবন করতে পারলো, বুঝে উঠল যে আজ তো সোমবার সকাল। এটা সোমবার। তাহলে এই পুরোটা আমরা অর্থ কি পেলাম, যে লাইং ইন বেড স্বামী রিয়েলাইজড উইথ এ সাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। সে শুয়েছিল, হঠাৎ করে তার মনে হলো না তো আজ তো সোমবার। ইট লুকড অ্যাজ দো, যেন, অ্যাজ দো মানে যেন, ইট লুকড, লুক মানে দেখা, কিন্তু এখানে ইট লুকড মানে এটাকে মনে হলো, মনে হলো বা মনে হয়েছিল, অ্যাজ দো যেন, অনলি এ মোমেন্ট এগো, এ মোমেন্ট এগো, এগো মানে আগে, এ মোমেন্ট এগো মানে কিছুক্ষণ আগে যেন মনে হলো ইট ওয়াজ ফ্রাইডে, এটা শুক্রবার ছিল। ইট ওয়াজ ফ্রাইডে, ইট ওয়াজ পাস্ট টেন্স, ইট ওয়াজ ফ্রাইডে। অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, সোমবার চলে এলো। অলরেডি, অলরেডি মানে অলরেডি মানে ইতিমধ্যেই, মানডে ওয়াজ হেয়ার, আর সোমবার চলে এলো। হি হোপড, সে মনে করেছিল, সে আশা করেছিল, হি ডিডেন্ট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হবে না, সে এরকম একটা ভেবে শুয়েছিল আর কি। সে হঠাৎ ভাবলো না তো আজ তো সোমবার। হি ডিডেন্ট হ্যাভ টু গো টু স্কুল, এটা নেগেটিভ। ডিড নট, ডিড ডিআইডি, ডিড এনওটি, নট, ডিড নটকে একসাথে লেখা হয় ডিন্ট, অ্যাপোস্ট্রফি দিয়ে টি লেখা হয়, ডিন্ট, ডিন্ট মানে ডিড নট। হ্যাভ টু গো, এখানে হয়তো হ্যাভ দেখলেই আমরা যারা হয়তো টেন্স পড়েছে তারা ভাববে এটা তো পারফেক্ট টেন্স মনে হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট, না না, আসলে এরকম ব্যাপারটা নয়। এটা হচ্ছে কি সিম্পল পাস্টে আছে। হি ডিড বা ডিডেন্ট, মানে এই যে 2 নম্বর ফর্ম আছে এখানে, ঠিক আছে। হ্যাভ, হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাভ টু মানে তে হবে, হ্যাঁ, এরকম বোঝায়। যার আগে টু থাকবে তাদের তেটা লেগে যাবে, তে হবে, কী তে হবে, গো মানে যেতে, গো মানে কি যাওয়া, হ্যাভ টু গো, এটা মানে কি হয়ে যাবে, হ্যাভ, সরি হ্যাট হয়ে গেছে, হ্যাভ, এইচ এ ভি, হ্যাভ টু গো মানে যেতে হবে। হ্যাভ টু গো, যেতে হবে। যদি গোয়ের জায়গায় আমরা লিখতাম সি, তাহলে মানে কি হতো, হ্যাভ টু মানে কি হবে, তে হবে, তে হবে, তে হবে, এরকম একটা অর্থ আসবে। কী তে হবে, তার আগে আছে সি, সি মানে দেখা, তাহলে দেখতে, দেখতে হবে। গো মানে যাওয়া, তাহলে এটা হবে কি যেতে হবে। হ্যাভ টু থাকলে আর ভাবটার সাথে তে যোগ হয়ে যাবে, তাহলে যেতে হবে, বলতে হবে, দেখতে হবে, এরকম ইত্যাদি। বোঝা গেছে? তাহলে ধরুন আমরা যদি একটা বাংলা বলি যে আমাকে বলতে হবে, এসব কিছু বলতে হবে, বলতে হবে কথাটার ক্ষেত্রে আমরা কীভাবে বলবো, আই হ্যাভ টু সে, আই হ্যাভ টু সে মানে আমাকে বলতে হবে, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। এই যে হি ডিডন্ট হ্যাভ টু গো, তাকে আর যেতে হবে না, এরকম সে ভেবেছিল। হি হোপড, হোপড মানে আশা করা, মানে এখানে ভেবে নিয়েছিল আর কি। হি হোপড, সে আশা করেছিল, হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল মানে হি ডিডন্ট হবে না, হ্যাভ টু গো যেতে, টু স্কুল স্কুলে। বোঝা গেছে? তাহলে আমরা যখন এরকম কোনো কিছু করে নিজে নিজে এবার বলার চেষ্টা করব, তখন আমরা এই শব্দটাকেই চেঞ্জ করব, ভার্বটাকে চেঞ্জ করলেই কী হবে, আমাদের সেন্টেন্সটা আমরা নতুন করে বানাতে পারবো। যেমন হি ডিডন্ট হ্যাভ টু গো, তাকে যেতে হবে না। যদি আমি বলতাম যে সে, তাকে যেতে হবে, হি হ্যাভ টু গো, হি হ্যাজ টু গো হবে, কী হবে, হি হ্যাজ টু গো। ঠিক আছে? আমাকে দিতে হবে, আমাকে দিতে হবে, তাকে এই জিনিসটা আমার দিয়ে দিতে হবে, এরকম যদি হয় তাহলে আমি কি বলবো, আই হ্যাভ টু গিভ, আই হ্যাভ টু গিভ ইট টু
হিম, এটা আমাকে তাকে দিতে হবে। আই হ্যাভ টু গিভ, আমাকে দিতে হবে। ইট, এটা টু হিম, তাকে। ঠিক আছে, এভাবে আমরা নিজেরা আবার কিছু সেন্টেন্স বানিয়ে নেব। যেমন আমি এখানে বললাম আই হ্যাভ টু গিভ, আমাকে তাকে দিতে। ঠিক আছে, আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। আমরা আজ সংক্ষেপে কিছু, তো যেহেতু আমাদের আজ এটাই আমাদের প্রথম ক্লাস, আমার আজ এই মুহূর্তে আমার কাছে একটু সময় কম, সেই জন্য আমরা খুব সংক্ষেপে করলাম ভিডিওটা। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার দিস ভিডিও টু ইউর ফ্রেন্ডস ইফ ইউ লাইক দিস, অ্যান্ড দেন লাইক দ্য ভিডিওস, share this video to your friends and join this. Please, if you want to know something, then let me know in comment box, please. Okay, thank you so much.